নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে শনিদেব 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত বক্রী থাকার জন্য কোন দিক থেকে সমস্ত মেষ রাশি বা লগ্নের জীবনে সার্বিক পজিটিভ পরিবর্তন রয়েছে এবং কোন ব্যাপারে সাবধান হতে হবে, সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে। তো অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। প্রথমে হলো দেখুন, সমস্ত মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে শনি যেহেতু দ্বাদশভাবে অবস্থান করছে, তাই জন্মকালীন সময়ে যাদের চন্দ্র মেষ রাশিতে রয়েছে তাদের ক্ষেত্রে অলরেডি শনির সাড়ে সাতির ফার্স্ট স্টেজ শুরু হয়েছে। তাই যতদিন শনি এখানে দ্বাদশভাবে অবস্থান করবে, তাই যাদের জন্মকালীন সময়ে চন্দ্র মেষ রাশিতে রয়েছে তাদের ক্ষেত্রে এই সাড়ে সাতির জন্য একটু বেশি খরচ হয়ে যাওয়া, ব্যয় হয়ে যাওয়া, ঘুমের ডিস্টারবেন্স, জীবন নিয়ে বেশি টেনশন, চিন্তা, অস্থিরতা, এগুলো কিন্তু প্রতিটা মেষ রাশি বা লগ্নের মানুষকে কিন্তু প্রচণ্ডভাবে একটা ডিস্টার্বের মধ্যে মাঝে মাঝে পড়তে হচ্ছে। সমস্ত মেষ রাশি বা লগ্নের মানুষকে বিভিন্ন দিক থেকে একটা ব্যয়ের যেমন সমস্যা যাচ্ছে, তেমন কিন্তু ঘুমের সমস্যা থেকে শুরু করে পরিবার কেন্দ্রিক বিভিন্ন কমপ্লিকেশনের মধ্যে কিন্তু পড়তে হচ্ছে সমস্ত মেষ রাশির ক্ষেত্রে। ঠিক আছে, কিন্তু লগ্নের ক্ষেত্রে দ্বাদশভাবে ডিরেক্টলিভাবে মানসিক চাপ বা অস্থিরতা না ক্রিয়েট করলেও লগ্নের ক্ষেত্রে দ্বাদশভাবে শনি কিন্তু অনেক ক্ষেত্রে ব্যয় বা খরচ কিন্তু বাড়িয়ে দিচ্ছে মেষ লগ্নের ক্ষেত্রে। তো যাই হোক, রাশির ক্ষেত্রে সাড়ে সাতির জন্য মেনলি মানসিক চাপ, কিন্তু লগ্ন বা রাশির উভয় ক্ষেত্রেই কিন্তু একটু ব্যয় বা খরচ কিন্তু অবশ্যই বাড়বে। ঠিক আছে, তবে রাশির জন্য কিন্তু চন্দ্র প্রীত থাকার জন্য সব ব্যাপার বেশি টেনশন চিন্তা কাজ করছে, এই ব্যাপারটা অলরেডি রয়েছে। এবং বক্রী থাকার জন্য যেহেতু মেষ রাশির ক্ষেত্রে অলরেডি সাড়ে সাতির ফার্স্ট স্টেজ অর্থাৎ দ্বাদশভাবে শনি অবস্থানের জন্য অনেক অনেক দিক থেকে হসপিটালের খরচ বেড়ে যাওয়া, পরিবার কেন্দ্রিক ক্ষেত্রে স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে খরচ খরচ অনেক ক্ষেত্রে বৃদ্ধি হয়ে যাওয়া, আয় ব্যয়ের সামঞ্জস্য রক্ষা করা কঠিন হওয়ার ব্যাপারে অনেক সমস্যা কিন্তু ফেস করতে হচ্ছে। ঠিক আছে, এবং মানসিক বিভিন্ন চাপের মধ্যেও কিন্তু মেষ রাশিকে ফেস করতে হচ্ছে। কিন্তু লগ্নের ক্ষেত্রে এতটা মানসিক চাপ না থাকলেও মেনলিভাবে আপনাদের কিন্তু এখানে ব্যয়ের সমস্যা, বিদেশ যাত্রার দিক থেকে বিভিন্ন বাধা বিপত্তি, যারা বিদেশ থেকে অর্থ ইনকাম করেন সেখানে কিছু ডিস্টার্বেন্সের মধ্যে মাঝে মাঝে পড়তে হচ্ছে। তো যাই হোক, তো এখানে শনি বক্রী থাকার জন্য যেহেতু শনিদেব মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে দশমপতি এবং একাদশপতি, তো তার জন্য মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে শনি উচ্চস্থ থাকা না জন্য, এখানে উচ্চস্থ বলবো না, বক্রী থাকার জন্য শনি কিন্তু সার্বিকভাবে প্রফেশনাল ফিল্ডে অনেক উন্নতি করাবে। আপনার প্রফেশনাল সংক্রান্ত ব্যাপারে আপনার জীবনে সার্বিক একটা প্রোগ্রেস তৈরি করবে। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা, আপনার জীবনের সার্বিক স্বপ্ন পূরণ, অর্থপ্রাপ্তি, আপনার জীবনে দীর্ঘদিনের কোনো আশা পূরণ হওয়ার দিক থেকে শনিদেব কিন্তু যথেষ্ট হেল্প করবে। যেহেতু এই শনি মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু এখানে একাদশপতি এবং দশমপতি মেনলিভাবে কর্ম এবং প্রাপ্তি, এই দুটো ব্যাপারকে অত্যন্ত একটা স্ট্রংলিভাবে পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে। কর্ম এবং সেই ক্ষেত্রে অনেকটা প্রাপ্তিযুগ থেকে অনেকটা সমস্যা ক্রিয়েট করবে, এই ব্যাপারটা কিন্তু অলরেডি রয়েছে সমস্ত মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে। অন্যদিক থেকে মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু দ্বাদশভাবে শনি বক্রী হয়ে অবস্থান করবে, তাই আপনাকে একটু মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। যত রকমের অস্থিরতা, অধৈর্য ভাব যত রাখবেন, সেক্ষেত্রে কিন্তু মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু ডিস্টারবেন্স পরিমাণ বাড়বে। ঠিক আছে, তো যাই হোক, এখানে মেষ রাশি বা লগ্নের দ্বাদশভাবে শনি অবস্থান করে তার প্রথম যে দৃষ্টিটা সেটা কিন্তু পড়বে হচ্ছে দ্বিতীয়ভাবে। তো তার জন্য কিন্তু অর্থ সম্পর্কিত ব্যাপারে কিন্তু আপনার জীবনে অবশ্যই অনেক প্রোগ্রেস আসবে, কর্মকেন্দ্রিক অনেক প্রোগ্রেস আসবে, কিন্তু আপনাকে অর্থ বিনিয়োগের ব্যাপারে সাবধান হতে হবে এবং মাথা ঠান্ডা রেখে কিন্তু কাজ করতে হবে, যেহেতু সেকেন্ড হাউসকে শনি প্রভাবিত করবে। ঠিক আছে, বক্রী শনি। অন্যদিক থেকে ষষ্ঠ ভাবকে বক্রী শনি দেখার জন্য শত্রুতা সংক্রান্ত ব্যাপারে, ঋণগ্রস্ত হওয়ার ব্যাপারে এবং আপনার শারীরিক দিক থেকে আপনাকে একটু শান্তভাবে মোকাবেলা করতে হবে, নাহলে বিভিন্ন শত্রুতা সংক্রান্ত সমস্যা,
একটুতেই ঋণগ্রস্ত হয়ে যাওয়ার ব্যাপার বা বিভিন্ন শারীরিক কমপ্লিকেশনের মধ্যে পড়তে হতে পারে, এই ব্যাপারে একটু দেখতে হবে। অন্যদিক থেকে মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু নবম ভাবকে শনি প্রভাবিত করবে, ঠিক আছে, তো নবম ভাবকে শনি প্রভাবিত করার জন্য তো সেক্ষেত্রে সমস্ত মেষ রাশি বা লগ্নের ভাগ্য উন্নতির ক্ষেত্রেও অনেক পরিবর্তন আসবে, কিন্তু আপনাকে অনেক ব্যাপারে অনেক সাবধান হতে হবে। অ্যাকচুয়ালি বক্রী শনি মানে অত্যন্ত স্ট্রং কিন্তু আনস্টেবল। বিশেষ করে শনি যে ঘরে বসে রয়েছে এবং যে ঘরে দৃষ্টি দিচ্ছে সেইগুলোতে অনেক অনেক পরিবর্তন, অবশ্যই একটা পজিটিভ পরিবর্তন ব্যাপার তৈরি করার চেষ্টা করে, কিন্তু যেহেতু সেটা একটা বক্রী থাকার জন্য অত্যন্ত আনস্টেবিলিটি, তাই পরিবর্তন যেমন রয়েছে তার সঙ্গে একটা আনস্টেবিলিটি ব্যাপারও কিন্তু এক বিশেষ মাত্রায় ক্রিয়েট করবে। সেই শুধু যে স্ট্রং আমি বলে দেবো তা নয়, এখানে কিন্তু স্ট্রং এর সাথে সাথে একটা আনস্টেবিলিটি। তাই আপনাকে অবশ্যই মানসিক শান্তির ব্যাপারে, আপনার অর্থকেন্দ্রিক ব্যাপারে, আপনার জীবনে শত্রুতা সংক্রান্ত ব্যাপারে এবং ভাগ্য উন্নতির ব্যাপারে একটু সাবধানে নিজের মাথা ঠান্ডা রেখে যদি কাজ করতে পারেন, তাহলে সেই সংক্রান্ত ব্যাপারে আপনার জীবনে এক বিশেষ পরিবর্তনের বাতাবরণ কিন্তু তৈরি করবে। তবে বিশেষ করে যাদের মেষ রাশি, অর্থাৎ জন্মকালীন সময় যাদের চন্দ্র মেষ রাশিতে রয়েছে, চন্দ্র এক্ষেত্রে আরও বেশি পীড়িত হয়ে যাবে, কেননা বক্রী শনির জন্য অত্যন্ত বেশি আনস্টেবিলিটি, একটু সব ব্যাপারে আয় ব্যয়ের সামঞ্জস্য রক্ষা করার ক্ষেত্রে একটু সমস্যায় পড়তে পারেন, ঘুমের সমস্যা হতে পারে, পরিবার কেন্দ্রিক ব্যাপারে হসপিটাল রিলেটেড খরচ একটু বাড়তে পারে, বিশেষ করে চিকিৎসা শাস্ত্রের খরচ একটু বাড়তে পারে। সেই ব্যাপারে সমস্ত মেষ রাশির মানুষকে সাবধান হতে হবে। এমনকি লগ্নের ক্ষেত্রেও কিন্তু এই খরচ কিছুটা বাড়বে, তবে মানসিক চাপ এতটা নাও হতে পারে, ঠিক আছে। তো এই হলো ব্যাপার। তবে মনে রাখতে হবে যে দুটো ভাবের অধিপতি শনিদেব, দশমপতি এবং একাদশপতি, সেই দুটো ভাবকে অত্যন্ত স্ট্রং ফল দেবে। তার জন্য আপনার জীবনে ঝামেলা থাকবে, চাপ থাকবে, অনেক আপনাকে প্রেশার এই সময় ফিল করতে হবে, কিন্তু এই সময় কর্মোন্নতির দিক থেকে, প্রাপ্তির দিক থেকে, জীবনের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ বা আশা পূরণের দিক থেকে সমস্ত মেষ রাশি বা লগ্নের মানুষকে কিন্তু এখানে শনিদেব হেল্প করবে। তবে একটা কথা মনে রাখতে হবে, যেহেতু এখানে শনি বক্রী থাকছে, অত্যন্ত আনস্টেবল হওয়ার জন্য, অত্যন্ত অধৈর্য ভাব ক্রিয়েট করার জন্য প্রতি শনিবার নিরামিষ খাবেন, শনি মন্দিরে পুজো দেবেন এবং শনির যে মন্ত্রপাঠ ওং নীলাঞ্জন চৈং পক্ষয়ং রবি সুদং মহাগ্রহং ছায়াগর্ভ সম্বুদং বন্দে ভক্তা শনিশ্চরম, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং প্রেম প্রিম প্রম সহা শনিশ্চরানম, ওং প্রেম প্রিম প্রম সহা শনিশ্চরানম, ওং প্রেম প্রিম প্রম সহা শনিশ্চরানম, এই মন্ত্র পাঠ করতে পারেন, অনেক উপকার পাবেন। বোঝা গেল? অবশ্যই শনিবার নিরামিষ খাবেন, শনি মন্দিরে পুজো দেবেন, এই ব্যাপারটা খুব দরকার। আরেকটা ব্যাপার দেখতে হবে, মেষ রাশিতে অ্যাকচুয়ালি শনি কিন্তু নিচস্থ হয়ে যায়, তাই মেষ রাশির সাড়ে চলাকালীন আপনি যত যত পদক্ষেপ নেন না কেন, আলটিমেটলি আপনার অর্থ হয়তো এলো, কিন্তু অর্থ কোথাও যেন বেরিয়ে যাচ্ছে। তাই অর্থ সেভিংসের ব্যাপারে একটু যত্নশীল হতে হবে, অর্থ বিনিয়োগের ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো কিন্তু প্রতিটা মেষ রাশি বা লগ্নের মানুষকে একটু বুঝতে হবে। এবং আপনার বাচ্চাদের চন্দ্র বা আপনার লগ্নপতি বা রাশিপতি মঙ্গল কোন অবস্থায় রয়েছে, কেননা মেষ রাশিতে চন্দ্র কিন্তু যদি থেকে থাকে তাহলে কিন্তু এক্ষেত্রে মেষ রাশির ডিস্টারবেন্স অনেক বেশি মাত্রায় পড়বে, ঠিক আছে। তো তার জন্য আপনাকে প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ এবং একটা মুক্ত পড়তে পারে এবং আপনার বাচ্চাদের সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করাতে পারেন, তাহলে অনেকটা সমস্যা আপনার জীবনে কাটাতে পারেন, আপনারা অনেকটা এগিয়ে যেতে পারবেন। আমি যে যে ব্যাপারগুলোকে বলছি আপনাদের ক্ষেত্রে কতটা আপনারা রিলেট করতে পারলেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।